হ্যালো বন্ধুরা, আজকে মনে রাখার মতন আমরা সূর্যাস্ত দেখলাম। আর কীরকম দেখলাম সেটা দেখার জন্য আপনাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা চললাম ডায়মন্ড হারবার প্রথমে, এবং তারপরে ডায়মন্ড হারবার থেকে রায়চকে ছুটলাম সূর্যাস্ত দেখার জন্য। রায়চকের ওটাতে উঠলাম। ডায়মন্ড হারবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি পৌরসভা শহর, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। ডায়মন্ড হারবারের আগের নাম ছিল হাজিপুর। ব্রিটিশরা পরে ডায়মন্ড হারবার নাম রাখেন। চলুন তবে আর দেরি না করে আমরা একটা সেরা সূর্যাস্ত দেখার প্রস্তুতি নিই। আমরা আমাদের যাত্রা শুরু করি যাদবপুর স্টেশন থেকে। 34-832 11:56 ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা চললাম ডায়মন্ড হারবারের দিকে। সময় লাগে 1.5 ঘন্টার মতো। শিয়ালদা থেকে দূরত্ব 60 কিলোমিটার। এই মুহূর্তে আমরা বারুইপুর জংশন স্টেশনে। এই বারুইপুর থেকে লাইন দুভাগ হয়ে যায়, ডান দিক দিয়ে চলে যায় ডায়মন্ড হারবার এবং বাঁ দিকের লাইনটি চলে যায় সোজা নামখানা। যারা বকখালি ঘুরতে যান তারা বাঁ দিকের লাইন ধরবেন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার স্টেশনে। সময় লাগলো 1.5 ঘন্টার মতন। এদিকে দেখলাম চাচি চাচাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু চাচা ঠিক চাচিকে খুঁজে বের করেছে। অবেলায় ডাউনের গাড়িতে এত ভিড় কেন হয় আমার আজও বোধগম্য হলো না। স্টেশনের বাইরে ডায়মন্ড হারবার শহরটা ঠিক এমন দেখতে, প্রচুর লোকজনের আনাগোনা। স্টেশন সংলগ্ন বলে এত ভিড়। আজকেও আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু গোপাল। আমরা দুজনে যাচ্ছি ডায়মন্ড হারবারের সেরা সূর্যাস্ত দেখতে। আমরা টোটো নিয়ে রিভার সাইডে পৌঁছে গেলাম। তার আগে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে আমার বন্ধু আমাকে ছেড়ে একা একা নদীর পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করলো। সে আমাকে ছেড়েই ডায়মন্ড হারবার কোকরাহাটি ফেরিঘাটে ঢুকে গেল। সে ঘাটে ঢুকেই প্রথমে সূর্যকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওর মুখ চোখ দেখে তাই মনে হচ্ছে। না, সূর্য তখনও অস্ত যায়নি, সূর্য তখনও অনেকটা উপরে আছে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। এরকমই একটি সোনালি বিকেলে আমার একটি গানের কথা ভীষণ মনে পড়ছে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রিভার সাইডের যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন, এটি 12 নম্বর জাতীয় সড়ক। এটি কলকাতা থেকে ডায়মন্ড হারবার কাকদ্বীপ হয়ে সোজা বকখালির দিকে যায়। অর্থাৎ আপনারা চাইলে বাসেও ডায়মন্ড হারবার আসতে পারেন। ডায়মন্ড হারবার জেটি থেকে ওপারে কোকরাহাটি বা রায়চকে ফেরি পারাপার করা যায়। জানেন, আমার মতে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি সোনা কি? সূর্যকিরণ। সেই সূর্যকিরণের ছটায় উচ্চারিত হোক, উই লাভ ডায়মন্ড হারবার। এখানে পাশেই একটি ছোট্ট স্টেডিয়ামের দেখা পেলাম। সুন্দর নদী, তারপরে রাস্তা, তারপরে স্টেডিয়াম। কেউ আজ ছায়ায় বসে আছে, কারণ কেউ অনেক দিন আগে গাছ লাগিয়েছিল। রাস্তার ওপারে অনেক দামি কম দামি হোটেল রয়েছে, যে হোটেলের ছাদে বসে আপনি সূর্যাস্তের স্বাদ নিতে পারেন এক কাপ চায়ের সাথে। দেখুন, রয়েছে নানা রকমের সারি সারি খাবারের দোকান। আপনি চাইলে এখানে বসেও দেখতে পারেন
অপরূপ সূর্যাস্ত। শুনেছি এখানে নাকি কোনো একটি কেল্লার ধ্বংসাবশেষ এখনও রয়েছে। আমরা চললাম সেই কেল্লার ধ্বংসাবশেষ দেখতে। প্রথমে আমরা চলে আসলাম কেল্লার মাঠ নামক স্থানে, যেটি একটি ইকো পিকনিক স্পট। আমরা 20 টাকা দিয়ে 2টো টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এই পিকনিক স্পটে রয়েছে একটি ডিলাক্স বাংলো, একটি ভিআইপি টেন্ট, একটি সেমি ভিআইপি টেন্ট এবং একটি নর্মাল টেন্ট, এবং সংরক্ষণ চার্জ 100 টাকা প্রতি টিম, এবং টিকিটের মূল্য তো জানিনি, 10 টাকা জন প্রতি। আমরা ভিতরে প্রবেশ করলাম। ওই যে দেখা যাচ্ছে এই বাংলোটি, যার মূল্য 3000 টাকা একদিনের জন্য। এখানে প্রবেশ করতে হয় সকালে, এবং সন্ধ্যা 6টার পরে এই পিকনিক স্পট বন্ধ হয়ে যায়। এবার আমরা কেল্লা দেখতে যাব, কিন্তু কেল্লা যাওয়ার আগে একটা ছোট জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। ভীষণ অপরিষ্কার এই জঙ্গলটি, এবং রাজ্য সরকারকে অনুরোধ করব এখানে সুন্দর একটি দৃষ্টিনন্দন একটি পার্ক তৈরি করতে, যাতে আরও বেশি করে পর্যটক এখানে আসতে পারেন। এটি কেল্লা আগে ছিল, এখন যেটি আছে সেটি কেল্লার ধ্বংসাবশেষ। সেখান থেকে হুগলি নদীর এই অপরূপ দৃশ্যটি দেখুন। কেল্লাটি চিংড়িখালি কেল্লা নামে পরিচিত। মনে করা হয় কেল্লাটি 1600 দশকে পর্তুগিজ হারমাদদের তৈরি। বসন্ত যেন যেতে যেতেও যেতে চায় না। বসন্তের দূত এই বার্তাই দিয়ে যাচ্ছে। এবার কেল্লা লাগোয়া এই জঙ্গলটি দেখুন। খুবই খারাপ লাগলো দেখে। যত্রতত্র ময়লা পড়ে আছে। এরকম একটা সুন্দর পরিবেশে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে যাওয়ার আগে বিকেলের সোনালি আভায় আরও একবার চোখ জুড়িয়ে নিই। এবার আমাদের গন্তব্য রায়চক। আমরা একটি শেয়ার অটোতে রায়চকের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোর চালক তেল ভরছে। আমরা রায়চকে সূর্যাস্ত দেখতে পাবো তো। আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছি রায়চকের দিকে। এই জায়গাটার নাম সরিষা। এখান থেকে সোজা গেলে কলকাতার উদ্দেশ্যে যাওয়া যাবে, এবং বাঁ দিকে গেলে রায়চক। আমরা বাঁ দিকে টার্ন নিলাম। রাস্তাটির নাম নূরপুর রোড। এবার একটা মন ভালো করা দৃশ্য দেখুন। নূরপুর সোজা, আর বাঁদিকে হচ্ছে রায়চকের দিকে। প্রায় 40 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম রায়চকে। এটি রায়চক বাস স্ট্যান্ড। আমরা রায়চক রিভার সাইড দিয়ে হাঁটা ধরলাম। বসার জায়গা সমেত সুন্দরভাবে বাঁধানো নদীর পাড়টি, এবং চোখের সামনে যে দৃশ্যটি দেখলাম সেটি ঠিক এমনই। এখানে যে সূর্যাস্ত দেখলাম, এটা আমার দেখা এখন অবধি সেরা সূর্যাস্ত।
কি কেমন দেখলেন? আমি তো এরকম সূর্যাস্ত সত্যি বলছি আগে কখনো দেখিনি। যে আশা নিয়ে এখানে এসেছিলাম সে আশা আজ পূর্ণ হলো। কলকাতা থেকে খুব কাছে এই রায়চকে একবার হলো সপ্তাহান্তে এসে সূর্যাস্ত দেখে যাবেন। সূর্য বিদায় নিলেও রয়ে যায় গোধূলি। তাই গোধূলিকে কাছে ডেকে বলি আমি বারবার, তুমি এত সুন্দর, ওগো তুমি কার? এবার বলি রায়চকে আর কি আছে। রায়চকে অনেক হোটেল আছে, এখানে আপনি এক রাত্রি দু রাত্রি থাকতে পারেন, ইভেন 5 স্টার হোটেল আছে। রায়চক থেকে আপনি কুকরাহাটি লঞ্চ পাবেন, রায়চক থেকে লঞ্চে করে আপনি পূর্ব মেদিনীপুর যেতে পারবেন, রায়চক থেকে লঞ্চ নিয়ে আপনি হাওড়া জেলাও যেতে পারবেন। আর রায়চকে আপনি নদীর তাজা ইলিশও কিনতে পারবেন। আমরা অপরূপ দুটি ভিন্ন জায়গার সূর্যাস্ত দেখে বাড়ি ফিরে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ডায়মন্ড হারবার স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা আবার যাদবপুরে ফিরে যাচ্ছি। আপনারা যদি চান আপনারাও ট্রেন ধরে রায়চকে দিনে দিনে ঘুরে নিতে পারেন, ইভেন আপনারা ডায়মন্ড হারবারও ঘুরে নিতে পারেন। আমরা পৌঁছে গেলাম যাদবপুর, একটা সুন্দর দিন কাটালাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। আগামী একটি নতুন ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের কাছে।